নমস্কার বন্ধুরা, সুপর্ণাস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে চলে এসেছি একটি শীতকালে স্পেশাল সবজি নিয়ে, যে সবজিটা প্রায় দিনই শীতকালে প্রত্যেকের বাড়িতে হয়ে থাকে। হ্যাঁ, ফুলকপি। এই ফুলকপি আর মাছ দিয়ে একটি রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা খুব কম সময়ে বানিয়ে নিতে পারবেন এবং খেতেও হবে খুব টেস্টি। চলুন তাহলে শুরু করা যাক আজকের রেসিপি। সবার প্রথমে আমি এখানে কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব ফুলকপিগুলো। আর ফুলকপিগুলো কিন্তু একটু হাতে সময় নিয়ে ধীরে ধীরে ভেজে নেবেন। দেখবেন যখন হালকা ব্রাউন কালার হয়ে এসেছে তখন তুলে নিলেই হবে। এর মধ্যে এখানে আমি অ্যাড করছি সামান্য পরিমাণের নুন। নুনটা আগে থেকেই দিয়ে রাখবেন যাতে ফুলকপির ভেতরে ভালোভাবে নুনটা ভাজার সময় চলে যায়। দেখুন, এই পর্যায়ে চলে এলে ফুলকপিটা তুলে নিতে হবে। এবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি এখানে আলুগুলো আমি একটু লম্বা করে কেটেছি, আপনারা চাইলে গোলও নিতে পারেন। আলুটা ভাজা হতে থাকুক, ততক্ষণ আমরা মাছটা নুন হলুদ মাখিয়ে নিই। এখানে আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। এর মধ্যে দিলাম হাফ চামচ নুন আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিতে হবে। আলুটা দেখুন আমার অর্ধেক ভাজা হয়ে এসেছে। এখানে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। আলুটা ভাজা হতে থাকুক, ততক্ষণ আমি মাছটা ভাজতে বসিয়ে দিই। দেখুন, এদিকে আমার আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে তেল। এর মধ্যে দিচ্ছি একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। আর এখানে আমি একটি মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালোভাবে হালকা ব্রাউন করে ভেজে নিতে হবে। দেখুন, পেঁয়াজটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, হালকা ব্রাউন কালার চলে এসেছে। এখানে আমি অ্যাড করলাম 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটাকে ভালোভাবে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো। আমি এখানে মাঝারি সাইজের একটা টমেটো দিয়েছি। টমেটোটা দিয়ে এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। আর দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো হাফ চামচ, আর লাগছে হাফ চামচ জিরে আর ধনের গুঁড়ো। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। এখানে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করছি। জলটা দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। কিছুক্ষণ হাতে সময় নিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নেবেন। এখানে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, দিয়ে 1 মিনিট মতো স্লো হিটে মশলাটা কষিয়ে নেব। চলুন এবার দেখা যাক মাছটা আমাদের ভাজা হয়েছে কিনা। এই দেখুন, মাছটা আমার কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেছে। দেখুন কেমন তেল ছেড়ে দিয়েছে। একটু ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ফুলকপি। আলু আর ফুলকপি দিয়ে ভালোভাবে 5 মিনিট মতো কষিয়ে নিতে হবে। একটু ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে 5 মিনিট মতো কষিয়ে নেবেন। ফুলকপি আলুটা আমার এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি এবার 1.5 গ্লাস পরিমাণে জল ব্যবহার করেছি। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভালোভাবে ঢেকে দেব 10 মিনিটের জন্য। এই পর্যায়ে গ্যাসটা স্লো টু মিডিয়াম হিটে রাখবেন। ফিরে এলাম 10 মিনিট পর। দেখুন, ফুলকপি আলুটা আমাদের একদম 90% সেদ্ধ হয়ে গেছে। এখানে এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে আবারও একটু ভালোভাবে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢেকে দেবো। মাছগুলো দিয়ে খুব সাবধানে নাড়াচাড়া করবেন, না হলে কিন্তু ভেঙে যেতে পারে।
ফিরে এলাম 2 মিনিট পর। ফুলকপি মাছের ঝোল আমাদের একদম রেডি। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।